দেশনায়ক জনাব তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্রীয় অবকাঠামো মেরামতের যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা যাতে জনগণের দ্বারে দ্বারে আমরা পৌঁছে দিতে পারি, এই উপলক্ষে আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যম দিয়ে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান প্রমাণ করতে চেয়েছেন দেশের মানুষ নিয়ে ওনার কি চিন্তা ভাবনা, উনি আগামী দিনে বাংলাদেশ কিভাবে হবে, কিভাবে চলবে, কিভাবে বাংলাদেশ এগোবে, সব দিক নির্দেশনায় কিন্তু উনি এই ওনার ৩১ দফার ভিতরে দিয়ে দিয়েছেন। তো এই ৩১ দফা সাধারণ মানুষের ভিতরে আমরা যতখানি পৌঁছাতে পারবো, আমি মনে করি তত বাংলাদেশ সমৃদ্ধি এবং উন্নতির পথে এগিয়ে যাবে। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আগামী দিনে ১৬ বছর আওয়ামী লীগ দেশটাকে যে ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে এই দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য আপনারা জানেন ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার ঘোষণা করেছেন। সেই ৩১ দফা সারা বাংলাদেশের জনগণের মাঝে আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে তার আবেদন ছিল আমরা যেন জনগণের কাছাকাছি পৌঁছে কি এই ৩১ দফা, ৩১ দফার মধ্যে কি রয়েছে এটা যেন জনগণকে আমরা জানাই এবং জনগণকে উদ্বুদ্ধ করি। এই ৩১ দফা আগামী দিনে একটি এই বাংলাদেশকে, এই ভঙ্গুর বাংলাদেশকে, শেখ হাসিনার এই ধ্বংসস্তূপ যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এই ৩১ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে একটি শক্তিশালী, সমৃদ্ধশালী, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে যে দেশের, কোনো দেশের দালালি করবে না, এইরকম একটি পর্যায়ে এই বাংলাদেশ উন্নীত হবে। সেই কারণে উনি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে অনেক দফা রয়েছে, মানুষের মৌলিক যে চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ বিভিন্ন দফা রয়েছে। তার মধ্যে ধরেন বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ, সেই নির্বাচনী ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য, যাতে ভবিষ্যতে কোনো অবৈধভাবে কোনো সরকার, বিনা ভোটের সরকার যাতে ক্ষমতায় না আসতে পারে, সেজন্য নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা উনি বলেছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের কথা বলেছেন। নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারীদের ক্ষমতায়নের কথা বলেছেন। কৃষি পণ্য যাতে স্বল্প মূল্যে যাতে কৃষকরা ক্রয় করতে পারে, সার যাতে বিনামূল্যে পেতে পারে, সেই সমস্ত দফা, শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট দফা এবং জনগণের কল্যাণের জন্য যা কিছু রয়েছে এই ৩১ দফার মধ্যে কিন্তু সব দফাই রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আরেকটি দফা উনি বলেছেন রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য সংবিধানকে সংস্কার করতে হবে এবং পরপর ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী কেউ দেশে হতে পারবে না। এটি একটি অনেক যুগান্তকারী পদক্ষেপ। উনি যত বড় মনের পরিচয় দিয়েছেন এই ৩১ দফার মধ্যে, আমার মনে হয় বাংলাদেশের কোনো নেতা অতীতে তারেক রহমানের মতো এত বড় মনের পরিচয় দেয় নাই। তাই আজকে উনি জননেতা, তাই আজকে উনি বাংলাদেশের তরুণ সমাজের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে জনাব তারেক রহমান। এই ৩১ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে এই যে ১৬টা বছর বাংলাদেশের যে বিশৃঙ্খলা, হত্যা, গুম, নির্যাতন, জুলুম, অত্যাচার, সমস্ত সেক্টরে যতগুলো সেক্টর আছে, নির্বাচনে ভোট কেটে নেওয়া, সব কিছু ধ্বংস করে দিয়েছে। তো এখন আমাদের নেতাই ৩১ দফার ভিতরে দিয়েছে এই রাষ্ট্র মেরামতের জন্য, গণতন্ত্র ফিরে আসার জন্য। হ্যাঁ, এইভাবে আমরা কাজ করব তার নির্দেশনা মতো। আমরা এই আন্দোলন চালায় যাব। আমরা বঞ্চিত হইলেও আমরা মূল ধারার সাথে আমরা আছি, আমরা দলের বাইরে না। হ্যাঁ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে নির্দেশনা দেবে আমরা সেইভাবে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। কুষ্টিয়া জেলা যে বিএনপির কমিটি আছে, এই কমিটিতে আমরা বারবার এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করেছি। গত প্রোগ্রামেও আমরা ওই ইসের সামনে যে প্রোগ্রামটা হয়েছিল শিল্পকলার সামনে, ওখানেও স্পষ্টভাবে অপু ভাই বলে দিয়েছেন সারা কুষ্টিয়া জেলাতে যেভাবে চাঁদাবাজি, বিশেষ করে এই বড় বাজার অঞ্চলটা, এই যে আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে ব্যাপক আকারে চাঁদাবাজি হচ্ছে। আমাদের দলের যদি সে কুষ্টিয়ার জেলার ভিতরে যে কোনো জায়গায় এই চাঁদাবাজি, হত্যা, লুণ্ঠন কিংবা জমি দখল এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তাহলে প্রশাসনকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই আমাদের পক্ষ থেকে তাদের যে আইনগত যে ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থাটা নেবেন এবং আমাদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে অন্তত পক্ষে আমরা তাদের পাশে থাকব। আমরা নির্বাচন চাই যত দ্রুত। এই যে আপনি কেবলই প্রশ্ন করলেন যে সারা দেশে একটা বিশৃঙ্খলা চলতেছে, তাই না? এটা তো তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে একটা নির্বাচিত সরকার যদি আসে তখন এইগুলো ধরে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একটি সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, এদেশের ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে, বাজার দর
নিম্নমুখী হবে, সাধারণ জনগণ হাসি মুখে তাদের বাজারের ব্যাগ নিয়ে বাজার করবে, ডাল ভাত খাবে। এটা হলো আমাদের দেশের মানুষের, সাধারণ মানুষের, গরিব মানুষের এটা হলো অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আপনারা দেখুন 31 দফার মধ্যে কি আছে। আজকে বলছে রাষ্ট্রীয় সংস্কার করতে হবে। রাষ্ট্রীয় সংস্কারের অর্থ কি? এই দেশে যে প্রধান সমস্যা হলো নির্বাচন। বাংলাদেশে দেখেন একটি সরকার ক্ষমতা ছিল 16 বছর, তারা ক্ষমতায় থেকে বাংলাদেশে 16টি বছর এই দেশে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, জোরপূর্বক ভোট নিয়েছে, দিনের ভোট রাতে করেছে, করে তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তারেক রহমান এই 31 দফা কর্মসূচি একটাই কারণ দিয়েছে যে 31 দফার মধ্যে সব কিছু নিহিত আছে। আমরা চাই বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচন হোক, এদেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিয়ে তাদের মন মতো একটা সরকার প্রতিষ্ঠা করুক। আর একটা বিষয় বলেছেন, এই দেশে দেখেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে ক্ষমতার ভারসাম্য, সেটা কিন্তু আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী একক ক্ষমতা। উনি আইন পরিচালনা করছে, উনি প্রশাসন পরিচালনা করছে, উনি সমস্ত কিছুই পরিচালনা করছে। রাষ্ট্রপতি শুধু মাজার জিয়ারত করছে। তাই উনি আমাদের তারেক রহমান উনি এটা পর্যালোচনা করে দেখেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যদি ক্ষমতার ভারসাম্য করা যায়, তাহলে বাংলাদেশে একটি আইনগত যে দিক সেগুলো এবং ক্ষমতার যে একক ক্ষমতা সেটা পরিবর্তন হবে। রাষ্ট্রপতি হাতে ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রী হাতে ক্ষমতা থাকবে। এটা একটা উনি ভালো উদ্দেশ্য, ভালো দিক নিয়েছেন। সারের মূল্য যাতে নির্ধারণ করা হয়, দ্রব্যমূল্য নির্ধারণ করা হয়, সেটা তো উনি উল্লেখ করেছে। তাই সার্বিকভাবে আমরা বলতে চাই, আমরা তারেক রহমানের 31 দফা কর্মসূচি নিয়ে আমরা মাঠে নেমেছি, জনগণকে সাথে নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্ররা করেছে তাদের সাথে আমরা একমত পোষণ করে আমরা আগামী দিনে এগিয়ে যাব, এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।